অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামাত সমর্থিত 18 আইন কর্মকর্তার পদত্যাগ। ও মাই গড! এই অ্যাটর্নি জেনারেল অফিসে কত কর্মকর্তা, তার মধ্যে 18 জন পদত্যাগ করলো। এটা তো ভয়ঙ্কর ঘটনা। আমি তো মনে করছি যে এখন বোধহয় প্রশাসন বা সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করে তারা বিএনপি সমর্থিত বা পেশাদার লোকজন। কিন্তু এখানে ঘোষণা দিয়ে তারা এই 18 জন তারা জামাত সমর্থিত এটা বলতেছে। তো আমি তো বলবো যে বিএনপি তো অনেক উদারনৈতিক একটা রাজনৈতিক দল, যে ক্ষমতা আসার পরও তারা কে জামাত, কে বিএনপি বা কে অন্য দলের এইগুলি বাছবিচার করছে না। এত উদার দল, এটা তো যদি এই 18 জন পদত্যাগ না করতো তাহলে আমি মনে করতাম যে সরকার পরিবর্তন হয়েছে, অ্যাটর্নি জেনারেলের অফিস সহ অন্যান্য সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় এখন যারা গুরুত্বপূর্ণ পদে থাকবেন তারা বোধহয় সব হয় বিএনপি সমর্থিত, না হয় তারা নিরীহ পেশাদার লোকজন। তো এখন দেখা যাচ্ছে যে না, জামাতও আছে। এই খবরটা দেখে আমার কাছে মনে হলো যে তাহলে এই অ্যাটর্নি জেনারেলের অফিসের মতনই সকল প্রশাসন, সকল মন্ত্রণালয়, দপ্তর, সব জায়গায় বোধহয় চিত্রটা এরকমই। ভালো এইটা। এখানে কি ঘটনা? জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে তাদের মতপার্থক্যের কারণে তারা পদত্যাগ করছে। তো অন্যান্য জায়গায় কি হবে? তো অন্যান্য জায়গায় মতপার্থক্য নেই, অন্যান্য দপ্তরে যারা আছে। তো এখন এটা তো একটা অবিশ্বাস আসবে যে সরকার তার পলিসি অনুযায়ী সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এবং সেখানে যদি ভিন্ন দলের, যেহেতু জামাত এখন প্রধান প্রতিপক্ষ বা প্রধান বিরোধী দল, সুতরাং তারা তাদের মতন করে সরকারকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই পরিস্থিতিটা তৈরি হবে কিনা, এটা মনে করার যথেষ্ট কারণ আছে কিনা। কারণ অ্যাটর্নি জেনারেল অফিসটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, সরকারের অনেকগুলো পলিসি তারা মেনটেন করে, যে কোনো একটা মামলাকে তারা কিভাবে ফাইট করবে, কিভাবে কি করবে, তথ্যের অনেক বিষয় আছে। তো সেইগুলি যদি ভিন্ন দল থাকে সেখানে, সেগুলি তো ফাঁস হবে, সেগুলি তো সরকারের যে আইনগতভাবে লড়াই করার যে কৌশল, সে কৌশল তো তারা ভণ্ডুল করে দেবে। তো এই অন্যান্য জায়গায়ও তাহলে এরকম, আমি অ্যাটর্নি জেনারেল অফিসে যদি এরকম 18 জন কর্মকর্তা থেকে থাকে, টোটাল কতজন কর্মকর্তার মধ্যে কতজন পদত্যাগ করলো আমি জানি না। তা 18 জন তো একটা হিউজ নম্বর। তো অন্যান্য সরকারি দপ্তরে তাহলে কি হচ্ছে, সেখানে কি এই একই অবস্থা কিনা? অনেকে বলে, আমি দেখি এখন প্রশাসনে, কালকেও আমি সচিবালয় ছিলাম, তো এক সচিবের রুমে আর এক সচিব দুঃখ করছে যে তাকে খুবই গুরুত্বহীন একটা জায়গায় ফেলে রাখছে, কারণ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্র জীবনে সে ছাত্রদল। তো সেখানে একজন উপস্থিত মন্ত্রী বলছে যে আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? আপনারা ওই যে ছাত্র দল করে আসছেন, এটা যদি না করতেন তাহলে ভালো জায়গায় পোস্টিং পেতেন। তো এখন তো দেখা যাচ্ছে তাই, আজকের এই খবর দেখে ওটার সাথে যখন মিলাই, তাহলে মনে হচ্ছে যে তাই, যে বিএনপির যারা কর্মকর্তা আছে, বিএনপি সমর্থক যারা, যাদের একসময়ের ব্যাকগ্রাউন্ড ছাত্র দল, যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, গত 15 বছরের প্রশাসনে কোনো রকমে তারা টিকে আছে, তো তারা এখন সেই খারাপ অবস্থার মধ্যেই আছে। বরং ভালো ভালো জায়গাগুলোতে পোস্টিং করা, সেটা তো আমরা ইউনূস সরকারের সময় দেখলাম যে কামড়াকামড়ি। তার মধ্যে দেখা গেল যে স্বাস্থ্য, শিক্ষা সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামাতের সমর্থক কর্মকর্তারা আগায় আছে। তো 5 তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও এইরকম দৃশ্য, যে এক অ্যাটর্নি জেনারেলের একটা অফিস থেকেই 18 জন পদত্যাগ করছে। তাহলে বাকি সরকারি সংস্থা, অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয়, এগুলির কি অবস্থা? এটা আমার একটা কৌতূহল।